৬ ঘন্টা ৩০ মিনিটের জার্নি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাত্র ২ মিনিটে। দেখতে দেখতে কিভাবে যে ছুটিগুলো শেষ হয়ে গেল টেরও পেলাম না। এর ভিতরে ঘন্টা বেজে গেল ঢাকা ফেরার। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। রোজার ঈদের থেকে কোরবানির ঈদের ছুটিটা একটু বেশি ছিল এবং এই ছুটিতে অনেক ঘোরাঘুরি করেছি, যা কম বেশি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, যখন আপনি অনেক আনন্দে থাকবেন তখন যে দিনটা কিভাবে কেটে যাবে টেরও পাবেন না, আর যখন কষ্টে থাকবেন দিনটা কেন জানি ফুরিয়ে যেতেই চায় না। তো আমার সাথে সেমটাই হলো। এতদিন যে ফ্যামিলির সাথে ছিলাম, কিভাবে টাইম চলে গেল চোখের পলকে টেরই পেলাম না। আর এদিকে সকালে আমরা নাস্তা করছিলাম না, এর জন্য আম্মু পরাটা আর গরুর মাংস দিয়ে দিয়েছিল যেন আমরা গাড়িতে বসে খেয়ে নিই। আর গাড়িতে ওঠার সাথে সাথে ক্ষুধাও লেগে গিয়েছিল অনেক, দেন ভাইয়া আমি মিলে খেয়ে ফেললাম। আর গাড়িতে উঠে আমার কাজ হলো মাত্র দুইটা, এক হলো ঘুম, দ্বিতীয় হলো খাওয়া। হয় খাওয়ার উপরে থাকতে হবে, নাই ঘুমের উপরে থাকতে হবে। প্রথমে উঠেই ঘুম দিয়েছি আর ঘুম থেকে উঠেই খাওয়া শুরু করে দিয়েছি। একটার পর একটা আইসক্রিম খেলাম, ঝুরি ভাজা খেলাম, দেন আম্মু ভুট্টা দিয়ে পপকর্ন ভেজে দিয়েছিল নিজের হাতে, সেটা আমরা বাসায় বসেও খেয়েছি। আম্মু আবার দিয়েও দিয়েছে সাথে করে, যেন গাড়িতে বসে আমরা খেতে পারি। এগুলোই হলো মায়ের কাছ থেকে ছোট ছোট পাওয়া ভালোবাসা, যা অন্য কারো কাছ থেকে কোনোভাবেই পাওয়া সম্ভব না। মা আছে বলেই হয়তো এত ভালোবাসা পাচ্ছে। আর যাই হোক, বাবা মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। আমি দোয়া করি যেন আমার বাবা মা আরো হাজারো বছর বেঁচে থাকুক। কিন্তু এবার আমার বাবা মাকে ছেড়ে আসতে আমার খুবই কষ্ট হচ্ছিল। ইচ্ছা হচ্ছিল না যে আমি খুলনা ছেড়ে ঢাকায় আসি, মনে চাচ্ছিল যে বাবা মার সাথে থেকে যাই, কিন্তু পরিস্থিতির শিকার, কিছুই করার নেই। যাই হোক, অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার ৬ ঘন্টা ৩০ মিনিটের জার্নিটা আপনাদের সাথে মাত্র ২ মিনিটে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।